দিলীপ ঘোষ আজ এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এও বলেছেন যে জনপ্রতিনিধি হয়ে আগামী ভোটে লড়তে চাই। পছন্দের কেন্দ্র খড়গপুর, দল যদি বলে তাহলে সেখান থেকে লড়ব। এই নিয়ে খড়গপুরের বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল কি বলল শুনুন। দিলীপ দা তো অ্যাকচুয়ালি বিজেপি ছেড়ে যাননি এবং বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন, সারা জীবন থাকবেন। অমিত শাহজি দিলীপ দাকে ডেকেছেন, বসেছেন, খুবই আপ্লুত এবং পরবর্তীকালে দিলীপ দা যদি এখানে টিকিট পান তো অ্যাকচুয়ালি খড়গপুরকে দিলীপ দা সাজিয়েছেন নতুনভাবে। সে সূত্রে আমরা চাইবো দিলীপ দা হলে আরও ভালো। এবার দল সিদ্ধান্ত নেবেন কে দাঁড়াবে না দাঁড়াবে। সবাই যেটা চাইছিল, আমরা যেটা চাইছিলাম, কালকে খুব খুশি লাগলো যে দিলীপ দা এত বড় হেভিওয়েট নেতার সাথে বসে গিয়ে যা সমস্যা দেখা যাচ্ছিল দীর্ঘদিন ধরে সেটা মিটমাট হয়ে গিয়েছে। দিলীপ দার সাথে আমরা সবাই সবসময়ই আছি। দিলীপ দার হাত শক্ত করতে গিয়ে আমরা, যদি দিলীপ দার ইচ্ছে আছে তাহলে আমরা সবসময় দিলীপ দার সাথ দেবো, আগেও দিয়েছি এখনও দেব। আমরা কোমর বেঁধে এবারে 26-এ এই সরকারকে তুলে ফেলতে একদম একজোট হয়ে সবাই নিচ থেকে উপর পর্যন্ত সবাই একসাথে মিলে বিজেপির সরকার করব 26-এ। একজন সিটিং এমএলএ আছেন যিনি এলাকার জন্য কিছু করেননি, আবার দিলীপ বাবু নতুন করে এমএলএ হওয়ার চেষ্টা করছেন, তাহলে গোষ্ঠী কোন্দল তো শুরুতেই আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠবে। আগে দিলীপ ঘোষকে বলুন যে এখানে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশের আগে তিনি আগে দলের কোন্দলটা মেটান, তারপরে তিনি এখানে ইচ্ছা প্রকাশ করবেন। আমরা এইটা বলে দিচ্ছি, এবার খড়গপুর বিধানসভা অর্থাৎ খড়গপুর সদর বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, কোনো ক্ষমতা নেই এখানে আমাদেরকে এবার হারিয়ে দেয়। এসআইআর শুনানি কেন্দ্রে এই আরোকে হুমকি, ভাইরাল হলো ভিডিও। মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথের ঘটনা। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। কিছু বলিনি, আপনার কাছে কি আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারেন থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ, এই যে ভাই প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল, এই পার্টির ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করবো, আমার খুব থ্রেট, প্রচণ্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। ইসিআই যা গাইডলাইন, আমি সেই গাইডলাইন অনুসারেই হিয়ারিং করব, আমি তো তার বাইরে গিয়ে কিছু করব না কখনো। আমি ইয়ারও ম্যাডামকে জানিয়েছি। মোহনপুর পঞ্চায়েতের ঘটনা। এই মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথে এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোটারের থেকে নথি চাওয়ায় হুমকি পেয়েছেন এই আরো। এই অভিযোগে সরব হয়েছেন এই আরো। প্রত্যক্ষদর্শী কি বলেছেন শুনুন। প্রত্যেকের সাথেই উনি দুর্ব্যবহার করছে। নির্বাচন কমিশন এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছে, সেখানে যেটা একটা ধৈর্য দেখানোর ব্যাপার রয়েছে, উনি বিন্দু মাত্র ওনার মধ্যে সেই ধৈর্য বোধ নেই। মানে প্রত্যেকটা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে যারা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছে এসআইআর নিয়ে, এই হিয়ারিংয়ে গেলে আতঙ্কের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। ভোটারের থেকে নথি চাওয়ায় এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারী ভোটার কি বলছেন শুনুন। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরও ওখানে আরও স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কি ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। উনি একা আপনি উত্তেজিত হয়ে যাচ্ছিল, আর উনি সবার সঙ্গেই খারাপ ব্যবহার করছিল, মানে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে। উনি উত্তেজিত হয়ে যাচ্ছিল মানুষের প্রতি। অভিযুক্তের বক্তব্য শোনালাম, যিনি অভিযোগ করছেন যে এই আরো প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে তিনি হুমকি দিয়েছেন। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছে।
কোনো রকম ওনাকে কেউ হুমকি দেয়নি। পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন? আপনি একজন সরকারি কর্মচারী, চেয়ারে বসেছেন, আপনি যে কোনো মতের লোক হতে পারেন, আপনার ডিউটি যে যারা ভোটার আছে, যারা এখানকার নাগরিক, তাদের বেশিরভাগ লোকের নাম যাতে ওঠে। ওনার ব্যবহারটা, ওনার যারা কলিগ আছে, উনি যে অফিসে চাকরি করেন, আমি দীর্ঘদিন এখানে রাজনীতির সাথে যুক্ত, উনি কোন অফিসে চাকরি করেন আমরা জানি। উনি এসডিএল-এর ক্লার্ক, আমি চিনি ওনাকে, ওনার ব্যবহার অফিসেও এরকম ব্যবহার করে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে, তবে তার আগে আপনাদের দেখাবো যে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং অমিতাভ চক্রবর্তীর মধ্যে। এই বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে দিলীপ ঘোষ সম্পর্কে কি বললেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। রূপরেখা তৈরি করছিলেন, কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, মাঠ জুড়ে খেলবে। আমরা রাজনীতিকে তো খেলা মনে করি না। অনেক কটা সভা আছে, ঠিক এখন আমি মনে করে বলতে পারছি না কোথায় সভা আছে। এলে কি কারোর কোনো অসুবিধা আছে? কথা বলবো শিবাশিসের সঙ্গে। মাঠ জুড়ে খেলবেন দিলীপ ঘোষ, যে খেলাটা শুরু হচ্ছে দুর্গাপুর থেকে। নিঃসন্দেহে প্রশ্ন থাকবে যে দুর্গাপুরকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কিনা শিবাশিস। রাজ্য কমিটি এখনো পর্যন্ত বিজেপির তৈরি হয়নি, তা নিয়ে কোনো আলোচনা এই তিনজনের বৈঠকে হয়েছে কিনা, এবং দিলীপ ঘোষ নিজে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেনি, ইচ্ছা প্রকাশ করেছেন, তা নিয়ে বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে কোনো আলোচনা হলো? সুব্রজিৎ, শুরুতেই বলে রাখি যে দিলীপ ঘোষ তিনি দলের কাছে কি কি আশা করছেন তা জানিয়েছেন, এবং দল দিলীপ ঘোষের কাছে কি কি আশা করছেন তার শ্রমিক ভট্টাচার্য এবং অমিতাভ চক্রবর্তী দিলীপ ঘোষকে জানিয়েছেন। এর মধ্যে স্বাভাবিকভাবেই আগামী যে বিধানসভা নির্বাচন আসছে 2026-এর, সেই বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ প্রার্থী হবেন এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে কিছু জটিলতা রয়েছে, কারণ তার পছন্দের সবথেকে পছন্দের কেন্দ্র যদি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, তিনি জানিয়েছেন তিনি খড়গপুরে তার কাছে সবচেয়ে পছন্দের কেন্দ্র, যেখানে ইতিমধ্যে বিজেপির বিধায়ক হিরণ রয়েছেন। ফলে সেখানে হিরণ তার আসন ছাড়বেন কিনা, হিরণের সাথে কথা বলে আবার পুনরায় বিবেচনা করা হবে কিনা, সেই সংশয় কিন্তু কিছুটা থেকে যাচ্ছে। হিরণ এবং দিলীপ ঘোষ দুজনেই খড়গপুর থেকে কিন্তু বিজেপির টিকিটে জয়লাভ করেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে। 2016-এ দিলীপ ঘোষ জিতেছিলেন, 2021-এ হিরণ জিতেছেন। ফলে সেই কেন্দ্র নিয়ে কিছু জটিলতা এখনো রয়েছে, কিন্তু তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 2026-এ তাকে বিধায়ক হিসেবে দেখতে চায় বঙ্গ বিজেপি, একথা কিন্তু তার সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।